আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দাখিল এবং এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে আজকে চট্টগ্রাম বোর্ড এবং বরিশাল বোর্ড আসছিল একটি এমন এমসিকিউ সলভ করে দেবো, যেটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে শুরু করা যাক। এজ স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এজ স্কোয়ার ইকুয়াল 18 হলে এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স ইকুয়াল কত? তাহলে আমাদেরকে বলছে কি এজ স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার একটা মান দেওয়া আছে 18, আর প্রমাণ করতে বাইর করতে বলছে কি এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল কত। তাহলে আমরা একটা সূত্র জানি এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে লিখবো আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস এ বলতে এখন এটা ধরবো এটা ধরবো বি, তাহলে এ স্কোয়ার প্লাস 2 সূত্রে 2 এ স্কোয়ার প্লাস 2 এ বলতে এক্সট্রা এ স্কোয়ার প্লাস 2a বি বলতে 1 বাই এক্সট্রা বি, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার বলতে 1 বাই এ স্কোয়ারটাকে বি স্কোয়ার। এখন দেখো তার সমান সমান একবার এখানে হলে এবার বা দিতে হবে, তাহলে বা এক্স প্লাস 1 বাই এক্স এর উপর স্কোয়ার ইকুয়াল, এখানে একটা কাজ করা যায় না যে এই এক্স এটা নিচের এটা উপরের কাটা যায়, তার থাকে 2 তা এটা আমরা কি সাজায় নিতে পারি। এজ স্কোয়ার আছে এই এজ স্কোয়ার এখানে দিলাম প্লাস এই 1 ডিভাইডেড এজ স্কোয়ার দিলাম। এখন তোমরা হয়তো মনে করতে পারবো যে কেন দিচ্ছ, কারণ এটা না হলে আমাদের এই মানটাতে বসাইতে পারবো না, এই জন্য আমরা এটা এখানে দিলাম যে এজ স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার সাজাই দিলাম। আর থাকলো কি এই প্লাস এখানে চলে গেলো এই প্লাস, আর 2 এখানে নিয়ে নিলাম। তাহলে এখন কি হলো বা এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স এর উপর স্কোয়ার ইকুয়াল এর মান একটা দেওয়া আছে কি দেখো তো বাচ্চারা, দেওয়া আছে 18, তাহলে 18 লিখে নিলাম 18, এবার প্লাস আছে প্লাস, এবার 2 আছে 2, এবার কি হলো দেখো, তাহলে বা এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স ইকুয়াল স্কোয়ার এই 18 আর 2 কত হয় 20, এই 20 আমরা লিখলাম। এখন দেখো বাচ্চা তোমাদেরকে আমি একটা নিয়ম শিখেছি, সেই নিয়মটা হলো কি স্কোয়ার যে বাম পাশ থেকে ডান পাশে গেলে রুট হয়ে যায়, তাহলে বা এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স ইকুয়াল এই স্কোয়ারটা কী হবে রুট হয়ে যাবে, এই রুট হয়ে গেল আর এই রুটের মধ্যে 20টা ঢুকে গেলো, এই তাহলে 20। তাহলে এখন দেখো বা এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স ইকুয়াল এই 20টাকে এবার ভাঙ্গা যাবে, যেমন এই 4 গুণন 5, ঠিক আছে 4 5 20 ভাঙ্গে গেল। এখন আর অতএব এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল এই যে 4 এটাকে যদি বের করা যায় রুট থেকে তাহলে 2 হয়, কারণ 2 দুগুণা 4, এই জন্য 2, আর এই 5কে কোনো প্রকার বের করা যাচ্ছে না, কারণ 5 একটা পূর্ণবর্গ সংখ্যা না, 4 যেহেতু একটা পূর্ণবর্গ সংখ্যা এই জন্য 4কে বাইর করলে 2 হবে, আর যেহেতু 5 একটা পূর্ণবর্গ সংখ্যা না এই জন্য রুট 5-এ থাকে যাবে, এই যে রুট 5। এবার শোনো বাচ্চারা, আমি একেবারে বলতেছি যারা একদম অঙ্কে কিছুই পারে না, এমসিকিউ খুবই দুর্বল, আমি তাদের জন্য ভিডিও তৈরি করতেছি। প্রথমে কি আছে আরেকবার শোনেন, যে এজ স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার ইকুয়াল 18 হলে এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল কত? তাহলে এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল আমাদের একটা জানা আছে যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আছে, তাহলে আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার, এ স্কোয়ার কোথা থেকে পাইলাম এক্সটাই এখানে এর উপর স্কোয়ার প্লাস 2 কোথাকার সূত্রের 2, এ বলতে এই এক্স এখানে এ এক্স আর বি বলতে 1 বাই এক্স এখানে বি, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার বলতে কি এই 1 বাই এক্সটা যদি বি হয়, বাচ্চারা শুনে নাও, তার এর স্কোয়ার দিলে কী হবে 2টা 1-এ গুণ করলে 1 গুণ 1 হয়, আর এক্সের উপর নিচে স্কোয়ার আছে এর উপরে স্কোয়ার হয়ে যায়। দেখো তো এই ফর্মেট থেকে এই ফর্মেটটা আসা যাচ্ছে না, নেই এই জন্য এই ফর্মেট থেকে আমরা ডাইরেক্ট এই ফর্মেট নিয়ে নিলাম, তাহলে বি স্কোয়ার। তাহলে এখন কী করবো আমরা সাজাই নেব, কেন সাজাই নেব, নইলেতে আমরা মানটা পাবো না। এই যে এজ স্কোয়ার প্লাস 1 বাই এজ স্কোয়ার এটা আমরা সাজাই নিলাম, এই এজ স্কোয়ার এখানে নিলাম আর 1 বাই এক্স এখানে নিলাম, কারণ কেন এটাও কিছু সামনে প্লাস প্লাসে আছে আর এটার সামনে প্লাস আছে প্লাস দিলাম, এবার প্লাস 2 আছে প্লাস 2 দিলাম, এবার এটা যেভাবে আছে সেভাবে নিলাম। এই এজ স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার মান ওটা 18, আর এই প্লাসটা আছে প্লাসটা এই 2টা আছে 2টা, এখন 18 দিয়ে কত হয় 20, এবার স্কোয়ার যায় কি এবার রুট হয়ে গেল, এবং এই 20টাকে ভাঙ্গাইতে হলো 4 5 20 4 গুণন 5,
তাহলে এই ফোরটাকে যদি তো ফোর লবটাকে পূর্ণবর্গ সংখ্যা, যখন ফোরকে বার করলে কী হবে 2 হবে, আর 5 তো বাইর করা যাচ্ছে না, এই জন্য √5। একেবারে অঙ্কটা খেল খতম, হেভি ইম্পর্ট্যান্ট।